হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ডিজিটাল কসবা। ফ্রেন্ডস, আজকে যে জব ভ্যাকেন্সি বার হয়েছে বা যা ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েতে। তো কোয়ালিফিকেশন কি লাগবে, এছাড়া আপনার বয়সসীমা কি লাগবে, এছাড়া আপনার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে নাকি অফলাইনে, সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ডস, যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, আপনারা যে গ্রাম পঞ্চায়েত যে ফর্ম ফিল আপ হচ্ছে তার যে অনলাইন অলরেডি শুরু হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাবেন যে ডেট যে রয়েছে সেটা কিন্তু 18 যে জুন রয়েছে, 18 জুন থেকে শুরু হয়ে গেছে। এর যে লাস্ট ডেট রয়েছে এর লাস্ট ডেট কিন্তু 30 জুন অবধি আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন বিকাল 5:30 অবধি আপনারা। তো ফ্রেন্ডস, এই ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে বলেছে ইম্পোর্টেন্ট নোটিশ দেওয়া রয়েছে, এলিজিবল ক্যাটেগরি কি রয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে 1, 2, 3 করে যে অপশনগুলো রয়েছে সেগুলো এখানে দেওয়া রয়েছে। প্রথম অপশন রয়েছে এলিজিবল ক্যারিয়ারের জন্য যে এক্সেল 1 ফর্ম রয়েছে সেটা আপনাকে লিঙ্কে পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করে নিতে বলেছে। ডাউনলোড করার পর এখানে সেকেন্ড নাম্বারে বলা হয়েছে এটা যে হবে আপনার এখানে পারফরম্যান্স বেসিসে নেওয়া হবে। এখানে বলছে রিটেন টেস্ট হবে, এছাড়া কম্পিউটার এখানে টেস্ট হবে আর ইন্টারভিউ হবে। সেই হিসেবে কিন্তু আপনাকে নেওয়া হবে। ৩ নাম্বার অপশনটা দেখবেন, এখানে ক্লিয়ারলি বলা হয়েছে আপনি যে ফিল করবেন ডকুমেন্ট আপনার ফর্মটা সেটা কিন্তু আপনার এখানে বলা হয়েছে ক্লিয়ারলি ইমেল আইডি, এছাড়া আপনাকে টেলিফোন এছাড়া মোবাইলে কন্ট্যাক্ট করাবে, সেটার মাধ্যমে কিন্তু আপনাকে জানানো হবে। ৪ নাম্বার অপশন আপনারা দেখবেন যে অ্যাপ্লিকেশন আপনাকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। এটা অফলাইন হবে না। আপনাকে অনলাইনের মাধ্যমে সাবমিট হবে। আর এখানে বলছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে বলা হয়েছে আর ইনশিওর আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন সেটা কেয়ারফুলি আপনারা করবেন, নাহলে কিন্তু এটা আপনার রিজেক্ট করে দেওয়া হবে। তারপরে এখানে বলেছে 1st নাম্বার অপশনটা বলেছে যেকোনো ক্যান্ডিডেট বিদ্যালয়ে প্রচারণা যদি চালাতে দেখা যায় তার কিন্তু তার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। এবার 6 নাম্বার দেখবেন এখানে আপনাকে ফটোকপি, এছাড়া আপনার ডেট অফ বার্থ, এছাড়া অ্যাড্রেস কমিউনিকেশনস আর সিগনেচার আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় আপনাকে দিতে হবে। সেটা এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। আর এখানে বলা হয়েছে আপনার অ্যাডমিট কার্ড যে ডাউনলোড করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। এবার দেখবেন যে ভ্যাকেন্সি কটা রয়েছে। ভ্যাকেন্সি কিন্তু এখানে একটা রয়েছে। এখানে বলা হয়েছে স্টেট প্রজেক্ট ম্যানেজারের জন্য রয়েছে। আপনার স্যালারি থাকবে ৭৫,০০০ টাকা পার মান্থ। আর আপনার যে কোয়ালিফিকেশন লাগবে এখানে আপনি গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকলে আপনি পড়তে পারেন, পিজি, ডিপ্লোমা বা বিজনেস অ্যাডমিনিস্ট্রেটর করে থাকলে বা এগ্রিকালচার বিজনেস ম্যানেজমেন্ট বা রুরাল ডেভেলপমেন্ট, এছাড়া এগ্রো ইকোনমিক্স, এসব যদি আপনি সাবজেক্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি এর জন্য এলিজিবল। এখানে বলছে আপনাকে কমসে কম কিন্তু ৭ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে ডেভেলপমেন্ট সেক্টর থেকে। এখানে ৩ বছর কিন্তু লাইভলিহুডস থেকে আপনার যে প্রমোশনস সেটা থাকতে হবে। তাহলে কিন্তু এর জন্য এপ্লাই করতে পারবেন। তো আপনার এই যে নোটিশটা সেটা আপনি কিন্তু এখান থেকে দেখে নেবেন। এবার অফিসিয়াল ওয়েবসাইটে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যে গ্রাম পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, ডিপার্টমেন্ট অফ গ্রাম পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট, এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে, সেটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে নোটিশটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর অনলাইন করার জন্য উপরে যে অপশনটা রয়েছে এটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনার এখানে যে পোস্ট রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্টেট প্রজেক্ট ম্যানেজার, এখানে ইমেল আইডি দেবেন, ক্যাপচাটা দেবেন, তারপরে লগইনে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সাইন হয়ে যাবে। তারপর এই যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। প্রথমে ফার্স্ট স্টেপ বলেছে পার্সোনাল ডিটেইলস দিতে হবে, তারপর এডুকেশন ডিটেইলস দিতে হবে, তার এমপ্লয়ি ডিটেইলস, তারপর আদার স্টাফ যে থাকে তো আদার্স আপনি ডিটেইলস দিয়ে দিবেন। তো পার্সোনাল ডিটেইলস এখানে আপনি আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম বসিয়ে দেবেন, এখানে বাবার নাম বসিয়ে দেবেন, ডেট অফ বার্থ বসিয়ে দেবেন, জেন্ডার সিলেক্ট করে নেবেন, ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তারপর আপনার যে কমিউনিকেশন অ্যাড্রেস রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। স্টেট বা লোকেশন বা ভিলেজ আপনি এখানে বসিয়ে দেবেন। সিটি, ব্লক, মিউনিসিপ্যালিটি এখানে বসিয়ে দেবেন। পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট, স্টেট আর পিনকোড এখানে বসিয়ে দেবে। এবার বলেছি যে সেম অ্যাড্রেস হয় তো আপনি সেম অ্যাড্রেসে এটা ক্লিক করে দেবেন। তাছাড়া আপনি এখানে ম্যানুয়ালি বসাতে পারেন। তারপর ইমেল আইডি এখানে আপনার রয়েছে, ইমেল আইডি আপনার এখানে শো করবে। এখানে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপর সেভ টু কন্টিনিউতে ক্লিক করে দেবেন। সেভ টু কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এডুকেশন ডিটেইলস বসাতে হবে। তারপর নেক্সটে করে দেবেন তার এমপ্লয়ি ডিটেইলস, তারপর আদার করার পর আপনার যে ফর্ম সেটা কিন্তু সাকসেসফুলি আপনার সাবমিট হয়ে যাবে বা ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এইভাবেই কিন্তু আপনার যে ওয়েস্ট বেঙ্গল স্টেট রুরাল যে
লাইভলিহুড যে মিশনের যে ফর্ম ফিল আপটা চলছে সেটা কিন্তু করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, ওর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।